পুচি, পুটি আর পল্টু 3 বন্ধু। একদিন তারা ঘুরতে ঘুরতে একটি জঙ্গলে চলে গেল। পুচি বলল, এই জায়গাটা কেমন অদ্ভুত না? একদম নিস্তব্ধ, যেন এখানে কোনো জীবন্ত প্রাণী নেই। পল্টু বলল, হ্যাঁ, ঠিক যেন আমাদের জন্য অপেক্ষা করছে কিছু একটা। কেমন যেন শীতল, অদ্ভুত একটা অনুভূতি। পুটি ঘাবড়ে যেয়ে বলল, কি হচ্ছে এখানে? গভীর জঙ্গলের মাঝে তারা 3 জন দাঁড়িয়ে আছে। চারপাশে শুধু গাছপালা আর অন্ধকারের ছায়া। হঠাৎ তারা একটি পুরনো মানচিত্র খুঁজে পা। পুচি বলল, দেখো, এই পুরনো কাগজটা কি যেন দেখাচ্ছে। এর মধ্যে যেন কোনো রহস্য লুকিয়ে আছে। পুটি বলল, এটা কি মানচিত্র? তাহলে কি সত্যিই কোনো গুপ্তধন এখানে আছে? পল্টু বলল, হ্যাঁ, গুপ্তধনের মানচিত্র মনে হচ্ছে। পল্টু মানচিত্রটা হাতে তুলে নেয়, কিন্তু তার হাত একটু কাঁপছে। গভীর জঙ্গলের ভেতরে অন্ধকার শুরু হয়েছে। চারপাশে পাখির ডাক আর পাতা মোচমচানোর শব্দ। 3 বন্ধু ভীত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। হঠাৎ তারা রহস্যময় শব্দ শুনতে পা। পুটি হঠাৎ ভয় পেয়ে বলল, কি শব্দটা শুনলে? কোথা থেকে আসছে? পুচি বলল, হ্যাঁ, সত্যি, কোথা থেকে আসছে? এটা কি কিছু বিপদ? পল্টু বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। না, এটা আমাদের অজান্তে কিছু ঘটতে চলেছে। জঙ্গলের মধ্যে একটা পুরনো গাছের শিকড়ের নিচে মাটিতে চাপা পড়ে থাকা একটি কাঠের বাক্স দেখতে পায় তারা। পল্টু মাটি সরিয়ে সেটা বের করছে, কিন্তু তার মুখে উৎকণ্ঠা। বাক্সটা দেখতে বেশ পুরনো আর রহস্যময়। পুটি প্রশ্ন করল, এটাই কি সেই জায়গা? আমরা কি সত্যিই গুপ্তধন পেতে চলেছি? পল্টু বলল, হ্যাঁ, মানচিত্রে এটাই দেখানো ছিল। এটা তো আমাদের অনেক কিছু শিখাবে। গুপ্তধনের বাক্স খুলে 3 বন্ধু রত্ন আর সোনার কয়েন দেখতে পা। তারা আনন্দিত হলেও তাদের চোখে কিছু রহস্যের ছাপ রয়ে যায়। কিন্তু বাক্সের ভেতরে আরও একটা পুরনো চিঠি পায়, যা তাদের নতুন এক রহস্যের দিকে ইঙ্গিত করে। পুটি চিৎকার করে বলল, দেখো, এখানে কি সব রত্ন আর সোনার কয়েন। আমাদের কি ভাগ্য খুলে গেল। পুচি অবাক চোখে চেয়ে বলল, এত সুন্দর, কিন্তু কিছু যেন অস্বাভাবিক লাগছে। পল্টু প্রশ্ন করল, কিন্তু এই চিঠিটা কিসের? চিঠির লেখাগুলো হালকা ঝাপসা, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এটা তাদের জঙ্গলের আরও গভীরে যেতে বলছে। চিঠির শেষ অংশে একটা অদ্ভুত চিহ্ন আঁকা আছে। পেছনে সূর্য অস্ত যাচ্ছে, চারপাশে গাছের ফাঁক দিয়ে সোনালি আলো পড়ছে। পল্টু চিঠিটা পড়ে বলল, এই চিঠিতে লেখা আছে, যা খুঁজে পেয়েছ তা তো শুধু শুরু, আরও গভীরে যাও। পুচি অবাক হয়ে বলল, মানে? আরেকটা গুপ্তধন? তাহলে তো আরও বড় কিছু অপেক্ষা করছে। পুটি বলল, তার মানে এই অভিযান এখনো শেষ হয়নি। আমরা যে পথেই হাঁটব, নতুন কিছু শিখব। 3 বন্ধু নিজেদের দিকে তাকিয়ে হাসল, একে অপরকে সাহস জোগাত। পুটি বলল, আমাদের এই অভিযান তো আরও মজার হতে চলেছে। পল্টু বলল, চলো, অন্ধকার হওয়ার আগেই আমরা মানচিত্রটা ভালো করে বুঝে নিই। এটা আমাদের নতুন দিশা দেখাবে। পুচি বলল, এই রহস্যের শেষ দেখে তবে ফিরব। আমাদের একসাথে চলতে হবে। তারা নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিতে শুরু করল। পুচি, পুটি আর পল্টুর এই গল্প থেকে আমরা শিখলাম, জীবনের প্রতিটি রহস্য ও চ্যালেঞ্জ আমাদের নতুন অভিজ্ঞতা ও বন্ধুত্বের শক্তি শেখায়, যা আমাদেরকে একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনের প্রতিটি অন্ধকার থেকে আলো খুঁজে বের করতে প্রেরণা দেয়।